नमस्कार बंधुरा चंदना कुकिंग स्टाइले सबाइके स्वागत। आज चले एसेछि निरामिष बाँधाकपि रेसिपि निये। बाँधाकपि किभाबे रान्ना करले एकेबारे अनुष्ठान बाड़ीर मतन होबे खेते सेटाई एई भिडियोते शेयर करछि। भिडियोटी भालो लागले प्लिज एकटी लाइक करबे और चैनलटी सबस्क्राइब करे पाशे थाकार जोन्नो अनुरोध करछि। तो चलो भिडियोटी शुरू करा जाक। एखाने निये नियेछि एकटा बाँधाकपि। एखन बाँधाकपिटा केटे निচ্ছি। এখন সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপিটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু ভাপিয়ে নেব। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে বাঁধাকপিটা 10 মিনিট মতো ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে জলটা আছে এই জলটা ছেঁকে ফেলে দেব। আর দেখো বাঁধাকপিটা আমি ঠিক এই রকম ভাবে ভাপিয়ে নিয়েছি। এখন একটা ছিদ্রওয়ালা বাটির মধ্যে বাঁধাকপির জলটা খুব ভালো করে ছেঁকে নেব। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করছি। এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না তার জন্য সামান্য একটু হিং ব্যবহার করলাম। এখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ঠিক এরকমভাবে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে আগে থেকেই কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সব কিছু একসাথে করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে মটরশুঁটি বা টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন ঠিক এইভাবে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আরও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখন কাঁচা লঙ্কা আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি। আর এখন বাঁধাকপি থেকে সম্পূর্ণ জলটা খুব ভালো করে ঝরে গেছে। এখন এই মশলার মধ্যে পুরো বাঁধাকপিটা দিয়ে দেব। এবার বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা নিরামিষ বাঁধাকপি এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু সত্যিই খেতে খুবই সুস্বাদু হয়। এখন বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। এতে করে বাঁধাকপির মধ্যে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু বাঁধাকপির মধ্যে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই রান্নাটায় সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। এবার চিনিটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা বাঁধাকপি একটু বেশি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু খেতে বা দেখতে দুটোই ভালো লাগে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এবার গরম মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ ঘি। তবে তোমরা চাইলে ঘিটা নাও দিতে পারো। ঘি দিলে রান্নার একটা সুন্দর ফ্লেভার আসে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে বাঁধাকপির সাথে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ বাঁধাকপি। বাঁধাকপি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবারও দেখা হচ্ছে নতুন নতুন অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।